বাঁধন আপুর যেই এখন যে ইমেজ সেটি কিন্তু একদম মনে হয় স্পষ্টভাষী প্রতিবাদী একটা ইমেজ তৈরি হয়েছে। এতে করে সিনেমা বা কাজ পাওয়াতে কোনো ধরনের সমস্যা হয় কিনা? অনেক হয়। আসলে হ্যাঁ, আমাকে তখনই কাস্ট করা হয় যখন তাদের একান্ত প্রয়োজন। মানে খুব বেশি ভালো লাগা থেকে বা ওকে নিতেই হবে ওই জায়গা থেকে আসলে আম কোনো আমি সুবিধা পাই না। বরং আমাকে বাদ দেয়া হয় অনেক জায়গা থেকে যে ও অনেক ঠোঁটকাটা, ও অনেক জ্বালায়। কারণ হচ্ছে আমি আবার খুবই ডিসিপ্লিনড। আমি খুবই পাঞ্চুয়াল। তো আমি সময় মতো যাই এবং সময় মতো গিয়ে দেখা যায় মানুষকে লেকচার করি। সো এগুলো কেউই আসলে পছন্দ করে না। কারণ নায়িকা হবে হচ্ছে চুপচাপ, সুন্দর, শান্ত, শিষ্ট, ভদ্র, নম্র। কিন্তু আমি হচ্ছি পুরা উল্টা। সো তাদের কাছে মনে হয় যে ও মাই গড এই একটা মানে ও হচ্ছে এসেই জ্বালাবে। বাট এইটা সত্যি যে যারা আমার সাথে কাজ করেছে তারা আমার সাথে ডেফিনিটলি আবার কাজ করতে চাইবে এবং মানে যারা প্রফেশনাল। হ্যাঁ, তারা চাইবে এবং তাদের ওই ভুল ধারণাটা আমারকে নিয়ে নাই। দূর থেকে অনেক কিছু মনে করে। বাট আমি অনেকভাবে যেমন জুলাইয়ের অভ্যুত্থানের পর প্রায় ১.৫ বছর আমার কোনো কাজ ছিল না। মানে আমি কাজ পাইনি। মানে কাজ আমি করিনি না, আমি পাইনি। সো পাইনি আমি ১.৫ বছর কিন্তু বসে, বসে খেয়েছি। সো এটা আমার জন্য অনেক স্ট্রেসফুল ছিল। তো এবং আমি তখন ডিপ্রেশনে একদম কিন্তু মোটাও হয়ে গেলাম ২০ কেজি। ও সো মাই আমি গড! আমি 78 কেজি হয়েছিলাম, এখন 58। ও তো মানে এটা এটা কি পুরো সেলফ মোটিভেশন? সেলফ মোটিভেশন। কারণ হচ্ছে আরেকটা মোটিভেশন হচ্ছে আমি রুবায়েত হোসেনের একটা সিনেমা করেছি যেটা নিয়েও একটা সুসংবাদ খুব শিগগিরই আসবে আশা করছি ইনশাল্লাহ। রুবায়েত হোসেনের সিনেমা করেছি দ্য ডিফিকাল্ট ব্রাইড। তো ওইটার জন্য আমাকে ফোন করেছে, বাঁধন এরকম একটা ক্যারেক্টার আছে, তুমি কি করতে চাও? আমি বলছি হ্যাঁ অবশ্যই, তোমার কাজ তো করতেই চাই। তো এখন আমি তো ভীষণ মোটা, এখন আমি কিভাবে করব? তো তারপর বলছে আমার একটু চাবি, ক্যারেক্টারটা একটু চাবি ঠিক আছে কিন্তু একটু কমতে হবে, হুম মানে হুম তোমার হুম হুম। যদি কোনো সমস্যা না হয়। তারপরে ওই যে শুরু করলাম, তারপরে তো মোটিভেটেড হয়ে গেলাম। তারপরে একটার পর একটা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ গত ১ বছরে বেশ ভালো কিছু কাজ করেছি। আ সামনে এই আরো তো। কাজ আসছে। হ্যাঁ, সামনে আরো কাজ আসবে। তো মানে এরকম অনেক হয়েছে যে আমার আ অবস্থানের কারণে, আমার কথার কারণে, আমার পলিটিক্যাল অবস্থানের কারণে আমার অনেক কাজ মিস হয়েছে।